আসসালামু আলাইকুম। রাজিয়াস কুকবুকে আজকে একটা খুবই সাধারণ কিন্তু দারুণ মজার হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছেন, ডালের হালুয়া। ডালের হালুয়া আমরা সবাই নিশ্চয়ই বাসায় কম বেশি বানিয়েছি। তো আজকে হালুয়াটার একটু অন্যরকমভাবে বানাবো, যেটা স্বাদ এবং টেক্সচার দুইটাই হবে অতুলনীয়। প্রথমে 1 কাপ ডাল আমি প্রায় 6-7 ঘন্টার মতো নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবেন। তারপরে আমরা ভালো করে এটাকে পরিষ্কার করে এখন রান্না শুরু করব। প্রথমে ফ্রাইং প্যানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এই তেলের মধ্যে আমরা ডালগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই ভেজে নেওয়ার কারণ হচ্ছে ডালটা অনেকক্ষণ ভিজিয়ে রাখার কারণে একটা বোটকা গন্ধ আসে অনেক সময়। সব ডালে হয় না, কিন্তু যদি আসে সেটা যেন না থাকে, আর হালুয়ার মধ্যে দারুণ একটা ফ্লেভার অ্যাড হয়। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যখন ফাইনালি হালুয়াটা চিনি মিক্স করার পরে যখন আমরা হালুয়াটাকে পাক দিব, তখন সময়টা খুব কম লাগবে, অনেক দ্রুত হয়ে যাবে। কারণ এখানেই আমরা পানিটা আসলে অনেকটা শুকিয়ে নিচ্ছি, ডালের ভেতরে যে পানিটা আছে। এই যে দেওয়ার পরে দেখেন পানি ছেড়ে দিয়েছে। এভাবে ভাজতে ভাজতে তার মধ্যে আমরা অ্যাড করে দেব 2টা এলাচ আর ছোট এক টুকরো দারুচিনি। অনেকে গরম মশলার ফ্লেভারটা পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, কিন্তু আমি বলবো আপনারা একটু গরম মশলাটা অ্যাড করে দেখবেন। এটার দারুণ সুন্দর একটা ঘ্রাণ আসে ডালের হালুয়া, বিশেষ করে আমার পার্সোনালি অনেক পছন্দ। এই যে ভাজতে ভাজতে একটা পর্যায়ে এই যে পানিটা শুকিয়ে একদম যখন তেল ছেড়ে দিবে, তখন আমরা এখানে অ্যাড করে দেব দুধ। আমি এখানে বাজারে যে তরল দুধগুলো পাওয়া যায়, গরুর দুধ, সেটাই ব্যবহার করেছি। এখনও ফ্রোজেন আছে, দেখেন পুরো গলেনি বরফটা। সেরকমই আমি 1/2 লিটার দুধ প্যাকেট কেটে সরাসরি দিয়ে দিলাম, আগে জাল করারও কোনো দরকার নেই। এটা আস্তে আস্তে এমনিতেই গলে যাবে। অ্যাড করে দেব খুব সামান্য লবণ, একদম জাস্ট 1/4 চা চামচের মতো লবণ। কতটুকু কি ব্যবহার করেছি সেগুলো সবই ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে সব সময়ের মতো, আপনারা চাইলে ওখান থেকেও দেখে নিতে পারেন। ভালো করে সব কিছু মিক্স হয়ে যাওয়ার পর যখন দুধটা একটু বলক চলে আসবে, তখন আমরা এটাকে ঢেকে দিব। ঢেকে জাস্ট এরকম আস্তে আস্তে যখন বলক চলে আসবে, আস্তে একদম বলক হতে থাকবে, সে পর্যায়ে ওরকম ফ্লেমে আমরা পানিটাকে একদম শুকিয়ে নেব। মাঝখানে একটু ঢাকনা তুলে তুলে নেড়ে দিবেন, কারণ হচ্ছে যেহেতু দুধের জিনিস আর নিচে লেগে আসতে পারে। এভাবে একটু মাঝখানে নেড়ে চেড়ে দিতে হবে। আর একদম লো ফ্লেমে আমার আধা ঘন্টার মতো লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। একদম পানি শুকিয়ে যাবে এভাবে ডালগুলো, তখন সিদ্ধ হয়ে যাবে আর দুধটাও একবারে টেনে যাবে। দেখুন, এই পর্যায়ে আমরা চিনি অ্যাড করে দেব। চিনিটা একদম এই যে গরম অবস্থায়, ঠান্ডা করে অ্যাড করবেন না, চুলায় থাকা অবস্থায় আপনারা চিনি অ্যাড করে দেবেন। আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি। 1 কাপ ডালে 1 কাপ চিনি, ডালের সমপরিমাণ চিনি এখানে দিয়ে আমরা সব কিছু একবার মিক্স করে দিব ডালের সাথে। চিনিটা দিলে গরমে এমনিতেই গলে যায়, কিন্তু আমি বলবো চুলা অন থাকা অবস্থায় আপনার চিনিটা দিয়ে ভালো করে যখন ডালের সাথে মিক্স করবেন, তখন একদম আরও দ্রুত গলে যাবে, সময়টা কম লাগবে। এই পর্যায়ে আমরা যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলবো। এলাচ আর দারুচিনি যে ছিল ওটা তুলে ফেলবো, আর এই মিশ্রণটাকে ঠান্ডা করে আমরা এখন ব্লেন্ড করে নেব। আমি কিন্তু চুলা বন্ধ করে দিয়েছি। এখন এটাকে বন্ধ করে আমরা ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমরা যে পাত্রে এতক্ষণ ডালটা সেদ্ধ করেছি, সেই পাত্রেই আমরা মিশ্রণটাকে ঢেলে চুলাটা অন করে দিব। এখন একটু নাড়তে হবে, কারণ এখন কিন্তু তলায় লেগে আসারই সময়। এখন নাড়া বন্ধ করা যাবে না, কিন্তু এখন খুব বেশি সময় আমাদের লাগবে না। এই যে মিশ্রণটার মধ্যে আমরা সামান্য একটু এখানে জর্দার রং অ্যাড করে দিলাম, ভালো একটা কালার আসার জন্য। আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। আমি জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য সামান্য জর্দার রংটা এখানে অ্যাড করেছি। চাইলে পানিতে গুলিয়েও দিতে পারেন, আমি সরাসরি ব্যবহার করেছি কারণ এটা এই যে মিক্স হয়ে যায়, পানি আর অ্যাড করার দরকার হয় না। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি। গুঁড়ো দুধগুলো দিয়ে ভালো করে এটাকে হালুয়ার সাথে আপনারা মিক্স করে দেবেন। প্রথমে একটু মনে হবে যে দলা পেকে আছে, দলা পেকে আছে, কিন্তু যখন এটা মিক্স করতে থাকবেন দেখবেন যে এটাও একদম মেল্ট হয়ে যাবে হালুয়ার সাথে। এভাবে সুন্দর করে একটু সময় নিয়ে ধীরে ধীরে
হালুয়াটা আপনারা তৈরি করে নেবেন। আসলে যে কোনো জিনিসই রান্না পুরোটাই যত্নের উপরে ডিপেন্ড করে। আপনি যত যত্ন করে জিনিসটা বানাবেন ততই মজা হবে। এই পর্যায়ে আমরা দিয়ে দিলাম। এখন কিন্তু একদম শেষে আমরা নামানোর আগে আমরা 3 টেবিল চামচ এখানে ঘি অ্যাড করে দিলাম। আমরা কিন্তু ঘি আর ব্যবহার করিনি। এটা একদম বাজেট ফ্রেন্ডলি একটা হালুয়া বলতে পারেন। প্রথমে একটু তেল দিয়েই আমরা সব কাজ সেরে ফেলেছি। আর শেষে ঘিয়ের ফ্লেভারটা যেন ঠিক থাকে সেই জন্য আমরা একদম সবার শেষে ঘি ব্যবহার করছি। 3 টেবিল চামচ ঘি দিয়ে জাস্ট দেখেন, মনে হচ্ছে যেন অনেক ঘি, তাই না? এখনই দেখবেন ম্যাজিক, একদম ডালটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনার পুরো ঘিটা একদম শুকিয়ে যাবে। এই যে দেখুন, একদম শুকিয়ে জাস্ট যখন এরকম ছেড়ে আসবে, প্যানে আর কিছুই লেগে থাকবে না নিচে, সব কিছু কিন্তু আলাদা হয়ে উঠে আসছে। সেই পর্যায়ে আপনারা মনে করবেন যে হালুয়াটা আপনার রেডি। এই হালুয়াটার টেক্সচারটা হচ্ছে মতিচুর লাড্ডু যারা খেয়েছেন সেরকম, একদম মিহি, মুখে দিলে মিলিয়ে যাবে। এই যে উঠিয়ে আমরা একটা প্লেটে এটাকে নিচে একটু ঘি ব্রাশ করে প্লেটটায় সেটাই ঢেলে নিয়ে এরকম গরম থাকতেই একটু ভালো করে এটাকে জাস্ট শেপ দিয়ে নেবেন। আমি এখানে বাদাম কুচি দিয়েছি একটু সৌন্দর্যের জন্য। এগুলো আসলে একটু সৌন্দর্য বৃদ্ধি করবে, কিন্তু টেস্ট যা আসার আলহামদুলিল্লাহ আমাদের হালুয়ায় চলে এসেছে। ওপর দিয়ে বাদাম কুচিভাবে আপনার ডেকোরেশন আসলে নিজের ইচ্ছা মতো। আমি একটু কিশমিশও অ্যাড করেছি এখানে। খুব ভালো করে সব কিছু দিয়ে আপনারা সাজিয়ে এভাবে পরিবেশন করবেন। দেখবেন যে সবাই স্বাদে যেমন মুগ্ধ হবে, তেমনি আপনার ডেকোরেশন দেখেও আসলে তারা অনেক মুগ্ধ হয়ে যাবে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।